হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটিতে দেখা যাচ্ছে রাজু উঠানে মিঠুর সাথে মার্বেল খেলছিল। তো মিঠু ও খুব সুন্দর করে রাজুর সাথে মার্বেল খেলছিল। তো দেখো মিঠু উঠানের ওপাশটাতে আর রাজু হচ্ছে এপাশে বসে দুজনে আর কি মার্বেল ছোড়াছুড়ি খেলতেছিল খুবই মজা করে, কারণ স্কুল বন্ধ, ছুটির দিন। এজন্য রাজু খুবই খেলতে পছন্দ করে, সেই জন্য সে কী করবে, মিঠুর সাথে বসে বসে খেলতেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক করনি প্লিজ লাইক করে দিও, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং দেখতে থাকো রাজু আর মিঠুর সুন্দর একটা খেলার মুহূর্ত। তো এভাবে মিঠুও খুব মজা পাচ্ছে। যে খেলা শেষ, হঠাৎ করে দেখা গেল কি মিনা ঘর থেকে দৌড়ে এসে বলল, রাজু তুমি তাড়াতাড়ি যেয়ে ডাক্তার আপাকে ডেকে নিয়ে আসো, মা খুব অসুস্থ। তো রাজু বলল, ঠিক আছে আপা, আমি যাচ্ছি, আমি ডেকে নিয়ে আসি। তো এই যে রাজু এই যে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, মানে রাস্তায় এসে, এখন রাস্তায় একটা ভ্যান গাড়ি কিছুই নেই। তো সে কী করবে, সে যে দৌড়ায় যাচ্ছে, দ্রুততার সাথে যাচ্ছে হসপিটালের দিকে, সম্ভবত ম্যাডামকে খবর দিতে। তো দেখা যাক কি করে সে। সামনে অনেক বাধা বিপত্তি, দেখো কিভাবে মানুষ রাস্তার উপর দিয়ে কী কী ফেলে রাখছে। তো এই যে চলে আসছে সামনে কিন্তু বিশাল বড় একটা নদী, এবং নদীর উপর দিয়ে এই যে একটা বাঁশের চার, মানে গ্রামের ভাষায় বলে এটা সাঁকো কি, সেইটা পার হয়ে ওর যেতে হবে ওই নদীর ওপাশটাতে। তো রাজু অলরেডি তোমার সে চারের উপর উঠে গেছে, এই তো পড়ে গিয়েছে। এখন কি হবে, সে কি পারবে? তো দেখা যাক এবার সে পারে কিনা। তো এই যে সে আবারও চেষ্টা করতেছে সে পার হওয়ার জন্য। তো সে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক চেষ্টা করতেছে। আর নিচে দেখো রাজাহাঁসগুলো কিভাবে পানিতে ভেসে বেড়াচ্ছে, এই যে মাঝে মাঝে উড়ে উড়ে মানে রাজুর পায়ে ঠোকর মারতে যাচ্ছে। তো পারলো না অবশেষে। তো এই যে রাজু যাচ্ছে, প্রায় নদীর মাঝখানটাতে চলে আসছে, মানে একটা পড়ে যাওয়ার একটা রিস্ক আছে সেখানে। আর হাঁসগুলো তো অনেক পাজি, রাজা হাঁসের ঠোকর কখনো তোমরা খেয়েছো ছোটোবেলায়? তো খেয়ে দেখলে বুঝতা যে কতটা পাজি আর কেমন লাগে। তো এই যে যাচ্ছে রাজাহাঁসটা, অনেক পাজি, এই যে দেখো এই যে আসতেছে, যে এই যে দেখেছো কীভাবে মানে ঠোকর মারতেছিল। তো রাজু তারপরও চলে যাচ্ছে, সে অনেকটাই প্রায় চলে আসছে একদম নদীর শেষের দিকে। হ্যাঁ, আর অল্প একটু সময় হলেই মানে পার হয়ে যাবে সেই বাঁশের চারটা। তো রাজু এই যে চলে যাচ্ছে, আর অল্প একটু বাকি আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবং বেশি বেশি করে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ওই তো মনে হচ্ছে ম্যাডাম দাঁড়িয়ে আছে, ডাক্তার আপা। তো এই যে সে পার হয়ে এই যে চলে আসছে, যে এসে যে দৌড়ায় এসে, হ্যাঁ দৌড়ায় আসছে এবং ডাক্তার আপাকে বলতেছে। ডাক্তার আপা রাজুকে দেখে চিনতে পেরেছে, বলছে, ম্যাডাম আমার মা খুব অসুস্থ, আপনি এখনই চলেন, আমার সাথে আপনার এখনই যেতে হবে। তো ম্যাডাম বলছে, তাই নাকি রাজু, তাহলে চলো তাড়াতাড়ি চলো। তো এই যে রাজু আর ম্যাডামের যে রওনা দিয়েছে রাজুদের বাড়ির উদ্দেশ্যে। এই যে এতক্ষণ তো তোমরা যে চার পার হয়েছিল, এখন কি করলো, রাজু একটা নৌকা পাইছে, সেই নৌকা দিয়ে আর কি ম্যাডামকে নিয়ে নদী পার হয়ে যাবে। তো এই যে হাঁসগুলো কিন্তু ঠিকই সেই নদীর ভিতর দিয়ে আছে, মানে অনেক ফাজিল হাঁসগুলা। তো রাজু এই যে নৌকা চালিয়ে ম্যাডামকে নিয়ে পার হওয়ার চেষ্টা করছে, দেখা যাক সে সঠিকভাবে পার হইতে পারে কিনা। রাজু কিন্তু ভালোই বৈঠা পাইতে পারে গাইস। এদিক দিয়ে ম্যাম জিজ্ঞেস করছে যে, কী রে রাজু, তোমার মা কি অনেক অসুস্থ? বলছে, হ্যাঁ ম্যাডাম, আমার মা তো খুবই অসুস্থ, সেজন্যই তো আপনাকে ডাকতে এসেছি। পরে বলছে, হ্যাঁ তাড়াতাড়ি করো, আর একটু তাড়াতাড়ি করো যাতে দ্রুত তোমাদের বাড়িতে পৌঁছাইতে পারি। তো রাজু বলছে যে, হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, আমি তো দ্রুতই চালাচ্ছি। তো বলছে, ঠিক আছে, এই তো চলে আসছি, আর একটু সময়ের ভিতরেই নদীটা পার হতেই পারবো। এই যে রাজু অনেক জোরে জোরে নৌকাটা
মানে চালাচ্ছিল। হাঁসগুলো নৌকার এপাশ থেকে ওপাশে মানে ঘোরাঘুরি করতেছিল। এই হাঁসের জন্যই হয়তো বা একটু লেট হচ্ছে, না হলে তো অনেক আগেই সে নৌকাটা ই করে মানে নৌকাটা চালিয়ে চলে যেতে পারতো। আর ওপাশে কে মনে হয় রাজুর একটা বান্ধবী দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, তো এই যে অবশেষে তারা চলে আসছে, এপারে চলে আসছে। তো এই যে অবশেষে ম্যাডাম এই যে চলে আসছে রাজুদের বাড়িতে। মিনার বাবা সবাই দাঁড়িয়ে আছে মিনার মায়ের পাশে। তো জিজ্ঞেস করছে যে কি অবস্থা। এখন এই যে ম্যাডাম 999-এ ফোন দিয়েছে, সম্ভবত গাড়ির জন্য। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্য খবর দিয়েছে, মানে ফোন করেছে। অ্যাম্বুলেন্স আসছে, তো চলে আসছে। এই যে এখন মিনার মাকে উঠাইছে গাড়িতে এবং গাড়িটা এই যে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। ওফ নো, গাড়িটা তো প্রথম বেঁধে গেল। তো এবারে দেখা যাক গাড়ির ড্রাইভারটা যে কেমন, ঠিকঠাক মতো গাড়িই চালাতে পারে না। দিক দিয়ে মিনার মা তো খুবই অসুস্থ। তো এইবার আবার চালাচ্ছে ঠিকঠাক মতো, এবার মনে হয় ঠিকঠাক মতো যাইতে পারবে। আবার বেঁধে গিয়েছে। এবার দেখা যাক কি করে। এবার ঠিকঠাক মতো পার হয়ে যাচ্ছে রাস্তার সমস্ত বাধা। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। অনেক দ্রুত তার